স্বাস্থ্যকর গ্রামের খাবার পেতে মৌসুমীর রান্নাঘরে সবাইকে স্বাগত। শীতের দুপুরে শীতের সবজি দিয়ে নিরামিষের দিনে বানাবো ল্যাবড়া। তাহলে ল্যাবড়া বানাতে কি কি লাগবে দেখে নিন। ফুলকপি, টমেটো, আলু, গাজর, বিনস, সিম, তারপরে সব রকমের মশলা, পালং শাক, বেগুন, এগুলো লাগবে। পাখায় কড়াটা বসিয়ে দিয়েছি। খিচুড়ি, রুটি, পরোটা, লুচির সঙ্গে এই ল্যাবড়া খেতে ভালো লাগে। পাখা জ্বালিয়ে দিয়েছি। শীতের সব রকম সবজি কেটে নিয়েছি। এবার কড়াটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়া হয়েছে। পাঁচ ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। লাল হয়ে গেলে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওলকপিটা, কাটা ওলকপিগুলো দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ওলকপিগুলো একটু ভেজে নিয়ে গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা নেড়ে নিয়ে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তার সঙ্গে শিমগুলো, কেটে রাখা শিমগুলো দিয়ে দিয়েছি। কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। কেটে রাখা বিনসগুলো দিয়ে দিয়েছি। এবার আজকে আমি 2 চামচ লবণ দিয়ে সবজিগুলি ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়া চলছে। কেটে রাখা টমেটো আর মটরশুঁটি ছাড়িয়ে রাখা দিয়ে দেবো। আবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে সবজিগুলো। এইভাবে আস্তে আস্তে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব সবজিগুলো। হলুদ লঙ্কা দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে। খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভাজাগুলো দেখতে সুন্দর লাগবে। এবার আদা বাটা 1 চামচ, জিরে ধনিয়া বাটা 2 চামচ দিলাম। দিয়ে আবার ভালো করে কষে নিতে হবে। এইভাবে
মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এক চামচ চিনি আর একটু জল দিয়ে আবার ভালো করে কষতে হবে। এইভাবে সবজিগুলো যত কষবেন তত তরকারির ল্যাবড়ার টেস্টটা সুন্দর লাগবে খেতে। যে কোনো সবজি যত কষবেন ততই তরকারির টেস্টটা ভালো হয়। এখানে একটা টিপস দিলাম, এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন ভালো করে কষা হয়ে গিয়েছে। এবার পালং শাকটা দিয়ে দেব। এই কত সুন্দর কষা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। এবার পালং শাকটা দিয়ে দিয়েছি। পালং শাকটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 15 মিনিট সিদ্ধ করে নেব। 15 মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে ল্যাবড়াটা কত সুন্দর হয়েছে, দেখুন ল্যাবড়া তৈরি হয়ে গিয়েছে। এইভাবে শীতের সবজি দিয়ে অবশ্যই ল্যাবড়া বানাবেন। খিচুড়ির সঙ্গে খুব ভালো লাগে খেতে। এবার একটা গামলাতে নামিয়ে নেব ল্যাবড়াটা। ল্যাবড়ার রেসিপিটা এবার নামিয়ে নিয়েছি। এই যে কত সুন্দর হয়েছে, দেখুন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, খুব টেস্টি লাগবে। তাহলে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। স্বাস্থ্যকর গ্রামের খাবার পেতে মৌসুমি রান্নাঘরের চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থালাতে খিচুড়ি আর ল্যাবড়া পরিবেশন করে নিয়েছি। এই পরিবেশন করা চলছে। খেয়ে দেখব কেমন হয়েছে। এখন ভিডিওটা শেষ করলাম। নমস্কার।